জয় গীতা। সবাইকে নমস্কার। আমি পৌলমী মুদাক্রমা আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ধর্মদর্শন ইউটিউব চ্যানেল। তা শিক্ষার্থীরা, আপনারা জানেন লক্ষ্মী দেবী ধন সম্পদ এবং ঐশ্বর্যের দেবী। অর্থাৎ লক্ষ্মী দেবীর পূজা করলে তিনি তার ভক্তদের ধন সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য দান করে থাকেন। প্রতি বৃহস্পতিবার ভক্তরা লক্ষ্মী দেবীর ঘট স্থাপন করে ঘরে লক্ষ্মী দেবীর পূজা করে থাকে। এতে আর্থিক অভাব অনটন দূর হয়। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা লক্ষ্মী দেবী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তা শিক্ষার্থীরা, আমরা এবার লক্ষ্মী দেবী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি শিখে নিই। শিক্ষার্থীরা দেখুন, এখানে প্রথমে লেখা আছে আওম, অর্থাৎ সংস্কৃতে এই ওম ধ্বনিটির উচ্চারণ হবে আওম। তারপর দেখুন বিশ্ব রূপস্য আছে। এই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ বিশ্বয়া রূপস্যা, অর্থাৎ দেখুন এখানে তালব্য বর্ষর নিচে ব আছে, মানে বফলা আছে, আর বফলা এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে উ। বফলা এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হয় উ। যেহেতু তালব্য বর্ষর নিচে বফলা আছে, তাহলে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে সু, বিশ্ব। তারপর দেখুন রূপস্যা, এখানে দেখুন দন্তাস্বয় জফলা আছে। আমরা জানি জফলা এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে ইয়। যেহেতু এখানে দন্তাস্বর সাথে জফলা আছে, তাহলে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে সিয়া, অর্থাৎ রস্বইকারটা দন্তস্বর আগে এসে যুক্ত হয়ে সিয়া। আর এখানে দন্তস্বয়ের উচ্চারণ হবে ইংরেজি সো এর মতো, অর্থাৎ আমরা যেমন সারেগামাতে সা রে গামা উচ্চারণ করি, সা বলি না, সা বলি, ঠিক সেরকম ভাবে দন্তাস্বর উচ্চারণটা হবে ইংরেজি সো এর মতো, অথবা সারগামের সা এর মতো, সা সা, বিশ্বা রূপস্যা। তারপর দেখুন এখানে ভার্যাসী লেখা আছে। এই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে ভার্যাসী। এখানে আজ দেখুন জ আছে। জয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে ইয়, অর্থাৎ ভার্যাসী। এখানে দন্তস্বর উচ্চারণ সি, ভার্যাসী। তারপর একই থাকবে পদ্মে, পদ্মে হবে না। সংস্কৃতে প্রত্যেকটা শব্দের উচ্চারণ করতে হবে পদ্মে, পদ্মালয়ে শুভে। তারপর দেখুন এখানে লেখা আছে সর্বতা। এখানে দেখুন ব আছে। এই বটি হচ্ছে সংস্কৃতে অন্তস্তব, আর অন্তস্তবের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হয় উ, অর্থাৎ এখানে উচ্চারণ হবে সার ও। তারপর দেখুন বিসর্গ আছে। বিসর্গ যদি শব্দের মাঝে থাকে অথবা যে কোনো লাইনের মাঝে থাকে, একটি পুরো লাইনের মাঝে যদি পুরো শব্দের শেষে বিসর্গ থাকে, তাহলে এর উচ্চারণ হসন্তযুক্ত হ, হসন্তযুক্ত হ। তাহলে উচ্চারণ হবে সর্বতা, সর্বতা। তারপর দেখুন এখানে মাম আছে, কারণ এখানে অনুস্বার আছে। অনুস্বারের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে হসন্তযুক্ত ম, তাহলে এখানে হবে মাম। তারপর দেবী মহালক্ষ্মী লেখা আছে। এর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে মহালক্ষ্মী, মহালক্ষ্মী। কারণ এখানে দেখুন ক্ষিয় আছে, আর ক্ষিয়কে ভাঙলে হয় ক যোগ মূর্ধন্য ষ, তাহলে এটিকে ভাঙলে হবে লক্ষ্মী, লক্ষ্মী। তারপর দেখুন নমস্তুতে। এখানে দেখুন লুপ্ত আছে। এখানে যে অর্ধমাত্রার হটি আছে সেটি হচ্ছে সংস্কৃতে লুপ্ত, তাহলে এই অর্ধমাত্রার হয়ের জায়গায় অ হবে, অর্থাৎ এখানে উচ্চারিত হবে নমস্তুতে, নমস্তুতে। তাহলে আমরা এতক্ষণ লক্ষ্মী দেবী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি শিখে নিলাম। এখন লক্ষ্মী দেবী প্রণাম মন্ত্রটি আমি দুবার করে পাঠ করব। আপনারা প্রথমবার আমার পাঠ শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে আপনারাও পাঠ করবেন। আমি প্রতিটি অংশ দুবার করে পাঠ করছি।
ॐ विश्वरूपस्य भर्यसि ॐ विश्वरूपस्य भर्यसि पद्मे पद्मालये शुभे पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ॐ विश्वरूपस्य भर्यसि ॐ विश्वरूपस्य भर्यसि पद्मे पद्मालये शुभे पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते महालक्ष्मी नमोस्तुते। এবার আমি পুরো উচ্চারণটি একেবারে পাঠ করব। আমি 2-3 বার করে পাঠ করব, আপনারাও আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন। ॐ विश्वरूपस्य भर्यसि पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। ॐ विश्वरूपस्य भर्यसि पद्मे पद्मालये शुभे सर्वतः पाहि मां देवी महालक्ष्मी नमोस्तुते। তা শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ক্লাসে লক্ষ্মী দেবী প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এটি কিভাবে পাঠ করতে হবে সে সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব। তা শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী দেবী প্রণাম মন্ত্রের বাংলা অনুবাদটি লেখা আছে। চলুন আমরা এর বাংলা অনুবাদটি শিখে নিই। হে দেবী কল্যাণী, বিশ্বরূপ বিষ্ণু স্ত্রী, তুমি পদ্মা ও পদ্মার আলোয়, তুমি সকলকে শুভ ফল দাও। তুমি আমাকে সকল ক্ষেত্রে রক্ষা করো। আমি তোমাকে প্রণাম করি। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই এই ধর্মদর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পরবর্তীতে কি ভিডিও চান কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে জয় গীতা, আবারও নমস্কার।